প্রথমে আমরা একটি তামার কয়েল তৈরি করি এবং তারের উভয় মাথায় দৈনন্দিন জীবনে আমরা বিদ্যুতের অর্থাৎ ইলেকট্রিসিটির অনেক ব্যবহার করে আসছি, যেমন মোবাইল, ল্যাপটপ, ফ্যান, রেফ্রিজারেটর, যে যত কিছুই চলছে সব ইলেকট্রিসিটি বা বিদ্যুতের মাধ্যমেই চলছে। সো আমরা এখন জানবো বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 1800 শতাব্দীর প্রথম দিকে মানুষ বুঝতে পারে যে চুম্বকীয় শক্তি আর বিদ্যুৎ একই সূত্রে গাঁথা। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830 দশকের মধ্যে প্রথম বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তথ্য আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সেই প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে আজও বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছে। এখন আমরা জানব বিদ্যুৎ কি। বিদ্যুৎ হলো পদার্থের মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে প্রবাহিত করতে পারলেই সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন প্রশ্ন আসছে, পদার্থের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলোকে কিভাবে প্রবাহিত করা যায়? এর জন্য আমাদেরকে প্রয়োজন চুম্বকীয় শক্তি। প্রথমে আমরা একটি তামার কয়েল তৈরি করি এবং তারের উভয় মাথায় গ্যালভানোমিটারে সংযুক্ত করি। এখন যদি আমরা কোনো একটি চুম্বককে কয়েলের আশেপাশে আনা নেওয়া করি তাহলে কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে। দেখুন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। চুম্বক তো এভাবে আনা নেওয়া করা সম্ভব নয়। এর জন্য আমাদের একটা ডিজাইন প্রয়োজন যেখানে সহজে আনা নেওয়া করতে পারি। এবং চুম্বক আনা নেওয়ার ফলে কেন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কিভাবে হয়েছে, এটাও আমরা দেখে আসি। এর জন্য আমরা দুটি চুম্বক নেই, একদিকে উত্তর মেরু এবং বিপরীত দিকে দক্ষিণ মেরু। তারপর উভয়টির মাঝখানে কয়েলটি স্থাপন করি। এটিকে বলা হয় আর্মেচার। আর্মেচারটির পিছনে একটি হাতল রাখি ঘুরানোর জন্য, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে হলে এটাকে প্রতিনিয়ত ঘুরাতে হবে। আগে আমরা চুম্বককে আনা নেওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করেছিলাম। এখন চুম্বককে স্থির রেখে আমরা কয়েলটিকে ঘুরাবো। উভয়টি কিন্তু একই বিষয়। আর্মেচারটিকে আমরা বিভিন্নভাবে ঘুরাতে পারি। পানির স্রোতকে কাজে লাগিয়ে ঘুরালে এটাকে বলা হয় জলবিদ্যুৎ। কেরোসিন পুড়িয়ে ঘুরালে এটাকে বলা হয় তেল বিদ্যুৎ। আর ইউরেনিয়াম পুড়িয়ে ঘুরালে এটাকে বলা হয় পারমাণবিক বিদ্যুৎ। বাতাসের মাধ্যমে যদি ঘুরানো হয় তাহলে এটাকে বলা হয় বায়ুবিদ্যুৎ। সকল কিছুর মূলে রয়েছে আর্মেচারকে ঘুরানো। ঘুরালেই বিদ্যুৎ উৎপন্ন হবে। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। যদি তুমি একটি তারকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে উপরে নিচে উঠানামা করো তবে এর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন আর্মেচার বা কয়েলটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের কেন্দ্রে রাখি এবং ঘুরাই। এতে করে কয়েলের তার ফিল্ডের ভিতরে উপরে নিচে আপ ডাউন করতে থাকে, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা জানলাম বিদ্যুৎ হলো পদার্থের মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে তাদেরকে প্রবাহিত করতে পারলে বিদ্যুৎ উৎপন্ন হবে। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা ভিডিওটা আরেকবার মনোযোগ সহকারে দেখলে আশা করছি খুব সহজেই বুঝতে পারবেন।